এবার বিদেশের প্রেক্ষাগৃহে এই উৎসব, অপরদিকে তাণ্ডব হয়েছে নাটক সিনেমা ইনসাফ। কি বললেন ইকবাল, জানাবো আপনাদের। প্রথমে আসা যাক উৎসবের কাছে। ভিন্নধর্মী নির্মাণ, শক্তিশালী অভিনয় আর মননশীল গল্পের কারণে উৎসব ইতিমধ্যেই শহরে দর্শকের মুখে মুখে ফিরছে। হাউসফুল যাচ্ছে প্রায় সব শো, নেই আগামীকালের টিকিট। দেশে এতটা সাড়া ফেলে পারিবারিক গল্পের উৎসব এবার মুক্তি পেতে যাচ্ছে কানাডা, আমেরিকার মতো শহরে। আগামী 20 জুন থেকে সিনেমাটি দেখা যাবে কানাডার সিনেপ্লেক্সে, আমেরিকার এমসি রিগাল সিনেমার্ক এবং ইউকের সিনেওয়ার্ল্ড চেনে। সিনেমাটির আন্তর্জাতিক পরিবেশনা করছে স্বপ্ন স্কোয়ার করো। আগামী 20 জুন উৎসব মুক্তি পাবে অস্ট্রেলিয়াতেও। চার্লস ডিকন্সের বিখ্যাত উপন্যাস আ ক্রিসমাস ক্যারলের ছায়া অবলম্বনে তানিম নূর নির্মাণ করেছেন উৎসব সিনেমাটি। এক কৃপণ ব্যক্তিকে কেন্দ্র করে গল্প। এক উৎসবের রাতে অতীতের 3 ব্যবসায়িক অংশীদারের আত্মা তার সামনে এসে হাজির হয়। তারা তাকে নিয়ে যায় নিজের অতীত, বর্তমান ও ভবিষ্যতের স্মৃতির ভেতরে। সেই অভিজ্ঞতায় বদলে যেতে থাকে মানুষটি। চরিত্রগুলোতে অভিনয় করেছেন দেশের প্রথম সারির শিল্পীরা। অপরদিকে প্রযোজক ইকবাল বরাবরই শাকিব খানের সমালোচনায় মুখর থাকেন। এবারও তার ব্যতিক্রম হলো না। তাণ্ডব সিনেমা দেখে এসে তুমুল সমালোচনায় মুখর হলেন। বললেন তাণ্ডব কোনো সিনেমা নয়, সিনেমা হয়নি, এটা নাটক। এটার মধ্যে নাটক ভাব আছে, মানে ওটিটি প্ল্যাটফর্মের মতো সিনেমা হলে ইনসাফ। তিনি বলেন, শুধু আমার কাছে কেন, সবার কাছে মনে হবে সিনেমা হয়েছে ইনসাফ। সাবিলা নূরকে নায়িকা হিসেবে একেবারে বেমানান হয়েছে বলে মনে করেন এই প্রযোজক। তিনি বলেন, টেলিভিশনে যাকে আমি ফ্রি দেখতে পারি তাকে আমি কেন ভাই টাকা দিয়ে টিকিট কিনে কেন দেখবো? টেলিভিশনে যখন তখন দেখা যায়। টেলিভিশনের শিল্পী দিয়ে কোনো সিনেমা হয়? ইকবাল বলেন, যারা সিনেমা করেন তাদের কোনো বিজ্ঞাপনে, টেলিভিশনের নাটকে বা কোনো অনুষ্ঠানে যাওয়া ঠিক হবে না। তারা থাকবেন ঘরের মধ্যে। এটা আমি নায়কদেরও বলি, নায়িকাদেরও বলি। অভিনেতা আলমগীরকে কি টেলিভিশনে নিতে পারছে? এখনো তিনি কিন্তু হিরোইজম ধরে রেখেছেন। তবে ইকবাল সমালোচনা করলেও তাণ্ডব কিন্তু ভালো ব্যবসা করে চলেছে। একদিনে সর্বোচ্চ সেলের তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে নির্মাতা রাহান রাফি বলেন, তাণ্ডব থামবার নয়, অন্য কোনো মাধ্যমে নয়, হলে এসে বাংলা সিনেমা দেখুন। এদিকে পাইরেসির কবলে পড়েছে তাণ্ডব, তাই অন্য কোনো মাধ্যমে না দেখে সরাসরি হলে এসে দেখার আহ্বান জানালেন নির্মাতা। এই সিনেমা মাল্টিপ্লেক্সগুলিতে এখনো পর্যন্ত আয় করেছে মোট 5.76 কোটি টাকা, যা এক সপ্তাহের মধ্যে রেকর্ড বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।